আশা করি ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আর যেহেতু কলকাতায় বা দেশে বিজয়া দশমী এসে গেল, আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে রাখছি। আর তবে এখানে পুজো এখনো চলবে আরও হয়তো 2 সপ্তাহের মধ্যে চলবে। উইকেন্ডগুলোতেই তো পুজো হয় বিভিন্ন সময়, কাজে আগেও পুজো হয়েছে, এই সপ্তাহেও পুজো হয়েছে, আবার চলবে। আমি আমেরিকাতে দুর্গাপুজোর খাবারের লাইন নিয়ে এক কথা লিখেছিলাম, সেটা একটু আপনাদের পড়ে শোনাতে চাইছি। দুর্গাপুজোতে গিয়ে দেখি খাবারের লাইন বিশাল, খাবারের আয়োজনও বিশাল। লাইনে দাঁড়িয়ে আছি, এলাহি ব্যাপার, পদের সংখ্যা কম না। ভাত, ভাজা মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা প্রচণ্ড এখানে পপুলার, সকলেই নিতে চায়। তপসে মাছ ভাজা বা ঝাল, পনিরের আঙুল ভাজা। আমি আঙুল ভাজা বললাম, কিন্তু এতে কেউ বুঝবে না, আসলে এটা হচ্ছে ফিঙ্গার ফ্রাই, যেটা নিরামিষাশীদের জন্য সংরক্ষিত। গলদা চিংড়ির কালিয়া, এঁচড়ের ডালনা নিরামিষাশীদের জন্য সংরক্ষিত, আর যারা এঁচড়ে পাকা তাদের জন্য সংরক্ষিত। মাছের পাতুরি, আলু, পনিরের তরকারিটাও আবার নিরামিষাশীদের জন্য। গন্ধরাজ মুরগি, পনির পাসান্দ, গোলাপ জামুন, কমলাভোগ, মাতৃভাণ্ডারের মিষ্টি দই এবং পান, মানে একদম বাঙালি পান। তো এই যে মাতৃভাণ্ডারের মিষ্টি দই, এটা আবার বাংলাদেশের মিষ্টি দই, একটি সংস্থা মাতৃভাণ্ডার, তার মিষ্টি দই খুবই পপুলার। তবে এখন সবই এখানে পাওয়া যায়। তবে অনেকে বলে যে সত্যিকারের যে অরিজিনাল মাতৃভাণ্ডার, তাদের মিষ্টির দইয়ের নাম করে অনেকেই চালিয়ে দেয় তাদের নিজেদের দই। যাই হোক, আমরা মাতৃভাণ্ডারের মিষ্টি দই নিয়ে আসি। লাইনে কয়েকশো লোক তো দাঁড়িয়ে পড়েছে। এখন খাবার দিতে দেরি হচ্ছে, বা খাবার আসেনি, অ্যারেঞ্জমেন্ট হয়নি, নানা কারণ থাকতে পারে। লোকের খিদেতে চোঁচো করে উঠছে, ইঁদুর ডাকছে পেটের ভেতরে, অনেকে একটু রেগে যাচ্ছেন। তো এই সমস্ত রক্তচক্ষু যারা শিব, তাদের ওই আমরা যেটা কেমিস্ট্রিতে বলি হাইয়েস্ট মলিকুলার অরবিটালে যে এনার্জি আছে, সেখান থেকে লোয়েস্ট মলিকুলার অরবিটালে নিয়ে আসতে হবে সেই এনার্জিটাকে, সেই মলিকুলটাকে। এরকম একটা ক্ষমতা সম্পন্ন লোককে দেওয়া হয়, যে মিষ্টভাষী অথচ লোককে শান্ত রাখতে পারবে, তাকে দেওয়া হয় টিকিট পরীক্ষকের কাজ। কারণ আপনাকে তো এখানে খাওয়ার জন্য পয়সা দিতে হবে, এটা তো বিনা পয়সায় নয়, খাবার দিতে হবে, পয়সা রেজিস্ট্রেশন করতে হয়। এখন ঘ্রাণেন অর্ধভোজনং এ সংস্কৃত শ্লোক মনে করিয়ে দিলেও কারো পেট আদতে অর্ধেক কেন একটুও ভরে না। আমি জানি না কেন এই ঘ্রাণেন অর্ধভোজনং বলে বা শ্লোকটা তৈরি হয়েছে, কিন্তু আমার তো খিদে বেড়ে যায়, শুঁকলে বরং খিদে বেড়ে যায়, কাজে অর্ধেক ভোজন যে হয়েছে তা তো আমার মনে হয় না। সেই জন্য এই সংস্কৃত শ্লোক মনে করিয়ে দিলেও কারো পেট আধখানা কেন একটুও ভরে না। বরং খাবারের গন্ধ শুকতে শুকতে, সুগন্ধ বলতে হবে, সুগন্ধ শুকতে শুকতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকেদের এনার্জি বা ক্ষুধা খুব বেড়ে যেতে থাকে। দেখলাম এই সময় অপেক্ষারতদের হাসি মুখে, রসাত্মক বাক্যালাপে মজিয়ে ভুলিয়ে রাখতে পারেন যিনি, সেই ওস্তাদকেই দেওয়া হয়েছে টিকিট পরীক্ষকের কাজ। আর মাঝে মাঝে তিনি দুর্গা মাই কি জয় বলে এমন চিৎকার করছেন, ওই অস্থিরতা অনেকটা স্থিরতায় পর্যবসিত হচ্ছে। ঝুরঝুরে আলু ভাজা, যেটা বলছি যে ঝুরঝুরে আলু ভাজা খুব পপুলার, বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সকলেই। মুগের ডালের সঙ্গে খেতে তো অদ্ভুত লাগে, সুন্দর, তাই চাহিদা তালিকাতে এই ঝুরঝুরে আলু ভাজাটা বরাবরই সবচেয়ে ওপরে থাকে, তাই দোষ দেওয়া যায় না। আর ভারতীয় পরিবারের যে বাচ্চারা, তাও নয়, ভারতীয় ছাড়া অভারতীয় মিশ্র পরিবারের বাচ্চারা এবং তাদের বাবা মায়েরাও এই ধবধবে সাদা সুগন্ধি বাসমতি চাল আর ঝুরঝুরে আলু ভাজা পেলেই খুশি, আর কিছু তাদের চাই না। এমনকি আমি বাচ্চাদের দেখেছি ঘুরঘুরে সুগন্ধি বাসমতি চাল দিয়ে দিলেই, গরম গরম বাসমতি চাল দিয়ে দিলেই তারা খেয়ে নেয় শুধু ভাতটা, মানে বাসমতি চালের ভাত। তবে ওই একটা জিনিস, প্রচুর লোক, এবং আমাদের সকলে তার ঠিক সময় রেজিস্ট্রেশন করে না, হয়তো স্পট রেজিস্ট্রেশন করে অনেকে এসে, কাজেই কতজন এস্টিমেট হবে লোক খাবে সেটা আঁচ পাওয়া খুব কঠিন।
কিন্তু অর্থনীতির ওই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এই পলিসি আত্মস্থ না করতে পারলে কিন্তু আপনি লাইনের শেষে দাঁড়িয়ে থাকা বা শেষের দিকে আসা লোকেদের খাবারই দিতে পারবেন না। কাজেই তাদের শেষের দিকে মানে লাইনের শেষের দিকে দাঁড়ানো লোকেদের যাতে ভাঁড়ে মা ভবানী না হয়ে যেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হয়। সেটা নিতান্ত অনভিপ্রেত। আর ভুলে গেলে চলবে না, উদ্যোক্তারা, স্বেচ্ছাসেবীরা, অতিথি শিল্পীরা তারা যেন খাবার পায় সেটাও নিশ্চিন্ত করতে হবে। এত দিক মাথায় রেখে মাথা গুনে হেড কাউন্ট গুনে খাবারটাকে ম্যানেজ করতে হবে। প্রথম দিকে আপনি যে ভাত দিচ্ছেন হয়তো শেষ পরের দিকে সেই ভাতটা একটু কমিয়ে দিতে হবে। এ সমস্ত অনেক উপায় আছে। যাই হোক, খাবারের অপচয়টা না করতে পারলেই কোনো অসুবিধা হয় না। খাদ্য কমিটির লোকেরা দেখলাম সিদ্ধহস্ত এ ব্যাপারে। নিজে দশপ্রহরণীধারিণী হয়েও 10 হাতের কতটা সুবিধা এসব জেনেও মা দুর্গা পরিবেশনকারীদের 2 হাতের বেশি হাত দেননি। তাতে কি হয়েছে? দেখি এনারা কনভেয়ার বেল্টের মতো কাজ করে চলেছেন। মাঝে মাঝে বল্টু খুলে গেলে মানে একটু আধটু গতি স্তিমিত হয়ে যায় বই কি, দুর্গা মাই কি জয় বলে সেই কনভেয়ার বেল্ট আবার চালু করে নতুন উদ্যমে তারা কাজ শুরু করে দেয়। এখানে কনভেয়ার বেল্ট বলতে সত্যিকারে কনভেয়ার বেল্ট তো নয়, আসলে ওই যে প্রসেসটা, একজন এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, এক হাতা ভাত শুরু হয়, প্লেট, চামচ, ন্যাপকিন বা পেপার ন্যাপকিন, এই সমস্ত দিয়ে একটু লেবু, এরমভাবে চলতে থাকে, একজনের এক দায়িত্ব। এটাকেই আমরা কনভেয়ার বেল্ট বলছি। তবে এখানে যেটা খুব জরুরি সেটা হচ্ছে আপনাকে হাতে গ্লাভস পরতেই হবে। খালি হাতে কিচ্ছু দিতে পারবেন না। যদি কোনো কারণে কেউ রিপোর্ট করে দেয় যে আপনি খালি হাতে কোনো খাবার দিচ্ছেন, খাদ্য আইন অনুসারে আপনার যথেষ্ট বিব্রত হতে হবে এবং আইনগত ব্যবস্থার মধ্যে পড়তে হতে পারে। এখানে হাতে গ্লাভস পরা একান্ত জরুরি। গ্লাভস পরতে হয় খাবার পরিবেশনের সময়, তাছাড়া জামার ওপরে পরতে হয় এপ্রন। মাঝে দেখি খাদ্য দপ্তরের যিনি হর্তাকর্তা বিধাতা তিনি একজন পরিবেশনকারীদের কানের কাছে এসে ফিস ফিস করে কি যেন বলে গেলেন। লাইনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক বললেন, নিশ্চয়ই কোনো পদ কম পড়েছে, চেপে দিতে বলে গেল। ঝপ করে গুনে নিলুম আমার সামনে কজন দাঁড়িয়ে। দুর্গা নাম করে আবার খাবার দিতে শুরু করলুম। তার উপর বউদের চোখ এড়ানোর কোনো উপায় নেই, সেটাও বুঝলাম। সাদা পাঞ্জাবির নৈহৃত কোণে মাছের ঝাল কখন মিষ্টি মেয়ের মতো একটু কিস করে দিয়ে চলে গেল তা এনাদের চোখেই পড়বেই পড়বে। ছেলেটা যে গোল্লা পাকিয়ে তাড়াতাড়ি কাজের মাসিকে দিয়ে বউয়ের চোখ এড়িয়ে পাঞ্জাবিটা ধুইয়ে রাখবে, ছেলেদের কথা বলছি, তারা যে গোল্লা পাকিয়ে তাড়াতাড়ি কাজের মাসিকে, মানে আমাদের এখানে কাজের মাসি হচ্ছে লন্ড্রি ওয়াশার, দিয়ে বউয়ের চোখ এড়িয়ে পাঞ্জাবিটা ধুইয়ে রাখবে তার কোনো উপায় নেই। দেখেছো এত শখ করে একটা সুন্দর পাঞ্জাবি কিনে দিলাম, দিলে তো হলুদ লাগিয়ে, বলে তার স্ত্রী আর কি বলছে শোনা গেল। দেখি যিনি খাবার পরিবেশন করছেন মাছের ঝাল ভর্তি হাতা ধরা ডান হাতটার ওপর হুমড়ি খেয়ে পড়ে পাঞ্জাবির হাত গোটাতে লেগে গেলেন তার স্ত্রী। মানে জামাই পড়ে যাচ্ছে, পাঞ্জাবিতে লেগে যাচ্ছে। আরে করো কি বলে থামাতে চেষ্টা করলেন পরিবেশনকারী, কিন্তু কে শোনে কার কথা। সমস্যা হচ্ছে চারিদিকে সিসিটিভি ক্যামেরা, শত শত মুঠোফোন, আমরা তো সব এখন একজন পাপারাজ্জি না, কে যে কখন তাক করে আছে এই মুহূর্তগুলো তোলার জন্য কেউ জানে না। আর তারপরে মানে সেই ভোর থেকেই ছেলেটা ভাবছে গেল রে, নিমেষের মধ্যেই না আবার কেউ সুন্দর একটা ক্যাপশন দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। তো আবার এবারে ছেলেটির কথা বলছে, ছেলেটি বলে আরে এসব করতে গিয়ে তোমার, মানে ওর স্ত্রীকে বলছে যখন এটা ঘটছে, এগুলো সব দেখা, ছেলেটি বলে আরে এসব করতে গিয়ে তোমার শাড়িটাতে ঝাল ঝোল লেগে যাবে তো, নষ্ট হয়ে যাবে তো। এই ব্যাপারে কিন্তু তার স্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। তখন ছেলেটি মনে মনে ভাবল, মেয়েরা এখন একটা শাড়ি একবারের বেশি পরে না, ফেসবুকে একটা শাড়ি দুবার পরে ছবি দিলে স্ট্যাটাস কমে যাবে এই ভয়ে। কাজেই শাড়িতে ঝোল পড়লো না ঝাল পড়লো তাতে ওর কাঁচকলা,
কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো তা নয়, এই পাঞ্জাবিটা আরও কয়েকবার চালাতে হবে। এই গ্লাভস পরে খাবার দিতে গেলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন গ্লাভস বলে কোনো কনসেপ্টই ছিল না, কিন্তু এখানে এসেই প্রথম শিখলুম যে গ্লাভস পরে খাবার দিতে হবে। সেও যে খুব সুবিধের তা তো নয়, কিন্তু এইখানে এই পুজোয় নানা রকম বিধি নিষেধ আছে খাবার ব্যাপারে। কারণ আপনি যদি পুজোর খাবার নিজে বানিয়ে আনেন, পরিবেশন করেন, তাহলেও বিপদ আছে। কাজেই আমাদের সবসময় খাবার অর্ডার দিয়ে আনতে হয় যারা বিজনেস করে খাবারের, তাদের কাছে। কারণ এখানে আপনি যদি খাবারের লাইসেন্স না নেন, খাবার পরিবেশনের লাইসেন্স না নেন, তাহলে কিন্তু কিছু হয়ে গেলে খেয়ে ধরুন আপনার পেট খারাপ হলো, আপনি এখানে সু করে দিতে পারেন, এ ধরনের ভয় থাকে। সেইটার কারণেই এখানে সবসময় খুব নিজেদের মধ্যে ঘরোয়া না হলে, মানে ঘরের মধ্যে না হলে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক প্লেসে আপনি এরকমভাবে খাবার দিতে পারবেন না বানিয়ে নিয়ে এসে। কারণ আপনার লাইসেন্স থাকতে হবে, ফুড লাইসেন্স। সেগুলো তো যারা থাকে ভেন্ডার বিজনেস করে তাদের দিয়েই করানো হয়। তো কাজেই আমরা ছোটবেলায় যে প্যান্ডেলে পুজো দেখেছি, সেখানে কিন্তু এরকম ধরনের খাবার পাইনি। এবং আমাদের এখানে এই একটা উপরি পাওনা। আর যেহেতু আমরা বাঙালি, কাজেই বাঙালি যে চব্বচস্য লেজ্জ পেহ চব্বচস্য লেজ্জ পেহ, এই যে এই কনসেপ্টটাকে ধরেই আমরা এখানে খাবার দাবারের ব্যবস্থা করি এবং আড্ডাতে মেতে উঠি। এভাবেই আমাদের দিন কেটে যায়, বিশেষ করে উইকেন্ডগুলো যখন পুজো হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার কোনো এক সময় আপনাদের কাছে ফিরে আসব। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।